করে দৌড়াতে শুরু করে দিলেন। দৌড়াতে দৌড়াতে ইহুদির কাছে চলে গেল। ইহুদিকে ডাকতে যখন বলতে শুরু করলো, বলে ওগো আমার মালিক, আপনি আমাকে শর্ত দিয়েছিলেন এক এক করে আপনার জমিতে 200 টা ইহুদি লাগাতে হবে, একসঙ্গে গাছগুলো বের করে দেখাতে হবে। ও আমার মালিক, আমি সালমান আপনার জমিতে এক এক করে 200 টা খেজুর আগে লাগিয়ে দিয়েছি, একসঙ্গে গাছ বের হয়ে গিয়েছে। এবার আপনি আমাকে ছুটে দিয়ে দিন। আমার ভাইরা ইহুদি আশ্চর্য হয়ে গেল। ইহুদি যখন আপনার চিৎকার করে বলতে শুরু করলো, বলে সালমান তুই কেন পাগল পেয়েছিস? তুই বলতেছিস আমার জমিতে গাছগুলো বের হয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে। ও সালমান, আমি তোর মালিক, তোর কথা আমি বিশ্বাস করতে পারলাম না। আমার ভাইরা হযরত সালমান ফারসি যখন ডাকতে বললেন, আমার মালিক, আপনার যদি বিশ্বাস না হয় আপনি তাড়াতাড়ি আপনার জমিতে চলে যান, আর আপনি চোখে তারা দেখিনি। আমার ভাইরা, আমার নবীর সাহাবা হযরত সালমানের কথা শুনে খুব আশ্চর্য হয়ে গেল। আর আপনার থাকতে না পেরে দৌড়াতে শুরু করে দিল। দৌড়াতে দৌড়াতে সে তার জমিতে চলে গেল। জমিতে যাওয়ার পরে তাকিয়ে দেখে গোটা জমিতে গাছগুলো বের হয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমার ভাইরা, হযরত সালমান ফারসি অনেক বড় আনন্দিত, বড় আনন্দ, আর নিজেকে আপনার ধরে রাখতে পারে না। হযরত সালমান যখন ইহুদিকে ডাকতে বলল, ও আমার মালিক, আর আপনি দেরি করবেন না, আপনি আমাকে ছুটি দিয়ে দেন। আপনি আমাকে শর্ত দিয়েছিলেন এর সঙ্গে আপনার জমিতে 200 টা খেজুরের লাগাতে হবে, এর সঙ্গে গাছগুলো বের করে দেখাতে হবে। ও আমার মালিক, আপনার শর্ত মোতাবেক কাজ হয়ে গেছে, আপনি আমাকে ছুটি দিয়ে দিন। ইহুদি তখন বলল, সালমান, আমি তোকে ছুটি দেব, কোনো চিন্তা করিস না, আমি তোকে শর্ত দিয়েছিলাম 200 টা খেজুর থেকে এর সঙ্গে গাছগুলো বের করে দেখাতে হবে। আমি তোর মালিক, এক এক করে গাছগুলো বড় করে দেখবো। 200 টা আটি থেকে 200 টা গাছ বের হয়ে থাকে, তাহলে আমি তোকে ছুটি দেব, তা না হলে আমি তোকে ছুটি দেব না। হযরত সালমান যখন বললেন, মালিক, দেরি না করে আপনি তাড়াতাড়ি গাছগুলো ভাঙতে শুরু করে দিন। যদি আপনার ভাঙতে শুরু করে দিলেন, আমার ভাইরা দেখা গেল ওই 200 টা খেজুরের আটি থেকে 198 টা আটি থেকে আপনার গাছ বের হয়েছে, আর মাত্র 2টা আটি থেকে গাছ বের হয়নি। আপনার সুযোগ পেয়ে গেল। যখন আপনার হাসতে হাসতে হযরত সালমানকে যখন ডাকতে বলে, সালমান, আমি তোকে শর্ত দিয়েছিলাম এর সঙ্গে 200 টা খেজুরের আটি লাগাতে হবে, এর সঙ্গে গাছগুলো বের করে দেখাতে হবে। ওরে সালমান, তবে তোর সম্পদ সম্পূর্ণ হয় নাই, এই জন্য আমি তোকে মদিনায় যেতে দেব না। এই কথা যখন সালমানকে বলেছে, আল্লাহ নবীর সাহাবা হযরত সালমান আর নিজেকে ধরে রাখতে পারল না, ওই খেজুর বাগানে পড়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল। হযরত সালমান পড়ে পাগল পার হয়ে গেল, ওই খেজুর বাগানের মধ্যে পড়ে গেলেন, আর আপনার ধুলাতে গড়াগড়ি দিতে শুরু করলেন, আর আমার আল্লাহকে কেঁদে কেঁদে বললেন, রব্বুল আলামিন, আমি সালমানের মনে বড় আশা, আমি মদিনায় যাব, আল্লাহ আমি সালমানকে মদিনায় যেতে পারবো না। আমার ভাইরা, হযরত সালমান ওই খেজুর বাগানের মধ্যে পড়ে পড়ে কান্নাকাটি করতে আছে। হাদিস পাকের মধ্যে এসেছে, বাবা ওই খেজুর আপনার বাগানে গলাতে গলা গড়ে দিতে গিয়ে ওই খেজুর গাছের কাঁটাগুলো হযরতে সালমানের শরীরের মধ্যে ঢুকে যায়। কাঁটাগুলো ঢুকে যাওয়ার কারণে সালমানের শরীর থেকে রক্ত পড়ে যায়। রক্ত পড়ে যাওয়ার কারণে সালমানের শরীর বড় দুর্বল। হযরত সালমানের মদিনা যাওয়া হলো না বলে খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়ে ওই খেজুর বাগানের মধ্যে পড়ে নবী নবী করে কাঁদে। একবার মহাব্বতে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর কাছে খবর চলে গেল, সালমান আপনার
পাগল পারা হয়ে গিয়েছে। সালমান আপনার খেজুর বাগানের পরে পরে কান্নাকাটি করতে আছে। আল্লাহর নবীর কাছে খবর চলে গেল, আল্লাহর নবী আপনার হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী হাজির হওয়ার পরে হযরত সালমানের নাম ধরে যেমনি ডাক দিলেন, সঙ্গে সঙ্গে সালমান আপনার দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী তাকিয়ে দেখে সালমানের শরীর ধরে দুর্বল। আমার নবী মুস্তাফা শুনতে না পেরে সালমানকে জিজ্ঞাসা করতে শুরু করে দিলেন, ওরে সালমান, আমি নবী জানতে চাই, ও সালমান তাড়াতাড়ি বলো তুমি সকালবেলায় কি খেয়েছো? হযরত সালমান তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সালমান, আমি সকালবেলা কিছু খাই নাই। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, ও সালমান তাড়াতাড়ি বলো তুমি দুপুরবেলায় কি খেয়েছো? সালমান তখন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সালমান দুপুরবেলা কিছু খাই নাই। নবী আবার জিজ্ঞাসা করলে, ও সালমান তাড়াতাড়ি বলো তুমি রাত্রিবেলায় কি খেয়েছো? সালমানকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সালমান রাত্রিবেলায় কিছু খাই নাই। নবী আমার কেঁদে ফেললেন, নবী আমার কেঁদে কেঁদে জানে যায়। নবী আমার কেঁদে কেঁদে যখন বললেন, ওরে সালমান, সকাল থেকে গভীরাত পর্যন্ত কিছু না খেয়ে আছে, এই দিকে তোমার শরীর থেকে রক্ত পড়ে যাওয়ার কারণে তোমার শরীর বড় দুর্বল। সালমান, আমি নবী জানতে চাই, দুর্বলতা শরীর থাকা সত্ত্বেও যেমন করে তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে গেলাম, এই কথা যখন নবী বলেছেন, হযরত সালমানকে দেখে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সালমান সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিছু না খেয়ে আছে, মদিনা যাওয়া হলো না বলে খেজুর বাগানের মধ্যে পড়ে কান্নাকাটি করতেছিলাম। খেজুর গাছের কাটা গেল, সালমানের শরীরের মধ্যে হানার কারণে আমার শরীর থেকে বড় রক্ত পড়ে গিয়েছে। রক্ত পড়ে যাওয়ার কারণে আমি সালমানের শরীর বড় দুর্বল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহ পাকের জাতের প্রশংসা করি। আপনি যখন আমার কাছে এসে আপনি যখন আমার নাম ধরে ডাকতেন, আপনার নূরানি গলার আওয়াজ পাওয়ার সাথে সাথে আমি সালমান দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পরে যেমনি আপনার নূরানি চেহারার দিকে আমি সালমানের দৃষ্টি যখন পড়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আপনার নূরানি চেহারা দেখার সাথে সাথে আমি সালমানের শরীরে সমস্ত যন্ত্রণা, কষ্ট, বেদনা দূর হয়ে গিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীকে সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারার দিকে তাকিয়ে আমি সালমানের শরীরে সমস্ত যন্ত্রণা, কষ্ট সব দূর হয়ে